নাটক বিদ্রোহ প্রতিবাদী রস ব্যঙ্গ নয় কোন ভণ্ডামি। সত্য সুন্দর নির্মল যুগ উপযোগী বিনোদন নঠার হঠামি। নঠার হঠামি। তো মনিরের খাওয়ার জন্য যে রান্না বান্না সব ঠিকঠাক মতো হয়েছে তো? হ্যাঁ করছি, তুমি চিন্তা করো না। তো ওরা এখন আসছে না। এটাই ভাবছি। এই যে জাকি, আরে আমি চলে এসেছি। আরে দোস্ত, কেমন আছিস? অনেকদিন পর। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই যে ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মা? এই যে আমার মেয়ে নীলা, এই সালাম কর চাচাকে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। চাচিকে সালাম কর। না মা, ঠিক আছে ঠিক আছে। আর বস, বসো মা। বস দোস্ত। বসো, বসো। তারপর তোর গল্প শুনবো। হ্যাঁ দোস্ত। এখন বল বিদেশে কেমন ছিলি, কেমন কাটালি, কি হলো না হলো? আরে বিদেশে তো থাকা বুঝেছিস তো, বিদেশে থাকা মানে একটা যান্ত্রিক হয়ে যাওয়া। তাই ছুটি পেলাম, তোকে দেখবো বলে ছুটে চলে আসলাম। এই যে আসছেন, খুব ভালো লাগছে। আর আপনার বন্ধু তো সারাক্ষণই আপনার কথা বলতে থাকে। আর বলবে না, আমরা দুজন ছিলাম মানিকজ, দুজন যে যেখানে খুশি চলে যেতাম। হ্যাঁ জানেন ভাবি, আমরা মানুষের বাগানে আম চুরি করে খেতাম, ডাব চুরি করে খেতাম, নদী নালাতে ঝাঁপিয়ে গোসল করতাম, কত যে আনন্দ করেছি ভাবি। সেই সব দিনগুলো। শুনেছি ভাইজান, সব শুনেছি। আচ্ছা দোস্ত, আমি কিন্তু একটা বিরাট মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি। আরে রাগ উদ্দেশ্য পর হবে, আগে বসি চল খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তার উদ্দেশ্য নিয়ে কথা বলবো। সারাক্ষণ, সারা বেলা, সারাদিন, সারা রাত কথা বলবো। আর দোস্ত, খাওয়া দাওয়াটাই সবচেয়ে বড় কথা নয়। দোস্ত, একটা কথা বলি, জি। তোর কি মনে আছে যে তুই বলেছিলি তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি? ভাইজান, চা নাস্তা করেন, তারপর ঠান্ডা মাথায় কথা বলি। হ্যাঁ, আমি ভাবি এটা আসল কথা, আমাদের বন্ধুত্বটা আরো গাঢ় হবে। কি বলিস তোর? কি আমি তো বুঝতে পারছি না কি বলতে চাচ্ছিস তুই। তুই বুঝতে পারছিস না? না। আমি তো বুঝতে পারছি না, তুই বা আমতা করছিস কেন? না, বিষয়টা ক্লিয়ার বলবি তো কি বিষয়টা? ক্লিয়ার আবার কি? আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হবে। এটাই আরে clear। সেসব সব হবে, সব হবে। আগে খাওয়া দাওয়া করেন, আসছেন, ঘুরেন গাড়েন, সব হবে। কিন্তু আপনাদের কথা মনে হচ্ছে আপনারা কি যেন একটা পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আপনার ছেলের কি কিছু? এমনি মানে না দোস্ত, তুই কি মনে করিস না? হ্যাঁ, আসলে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দিতে পারছি না। আসলে ভাইয়া, আমার ছেলে টাইফয়েড হয়েছিল, একটু সমস্যা হয়েছে। তার মানে কি সমস্যা বলেন? মানে একটু প্যারালাইজডের মতো হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ ভাইজান। না, আমার ছেলে থাক নাই বলি। হ্যাঁ, আমি ছেলেকেই ডাকি। স্বপন, স্বপন, কি বাবা? এদিকে আয় তো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলি তো কেন না করেছি? দোষ, তুই এই কথা আমাকে আগে বলিস নি কেন? বলে কি লাভ বন্ধু? কি লাভ? আসলে ভাইজান, এই কারণে আমরা বিয়ের প্রসঙ্গটা আনতে সাহস পাচ্ছিলাম না। ভাবি, আপনারা আমাকে এরকম বিশ্বাস করেন? আজকে যদি আমার মেয়ে পঙ্গু হতো, তাহলে কি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতাম না? অবশ্যই দিতাম। তাহলে তুই মনে কর তোর এই পঙ্গু ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব, এবং বিয়ের পর তোর ছেলেকে আমি বিদেশে নিয়ে ভালো চিকিৎসা করে, ভালো করে ওদের দুজনকে তোর কাছে ফিরিয়ে আনবো। শুক্র আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম। স্বপন, কিন্তু দোষ, তুই হাসছিস, তার মানে তোর ছেলে সম্পূর্ণ সুস্থ। এই সংসার তুই আমার সাথে করলি, এখন দেখছি তুই সেই আগের জাকি নটা জাকি রয়ে গেলি। আসলে ভাইজান, আপনার বন্ধুর কোনো দোষ ছিল না। আপনারা তো অনেক বছর ধরে দেশের বাইরে ছিলেন। আমি ভাবছি আপনারা একটু যাচাই করে নিলাম।
আমাকে যাচাই করে নিলেন, আমি যাচাইয়ের মানুষ হয়ে গেলাম তার কাছে। শোন দোস্ত, কিছু মনে করিস না, এমনি আর কি, ওই ওই আর কি, ওই এই মস্করা করা। আচ্ছা এখন শোন, আমার মেয়ের তো ছেলে বিয়ে ডেটটা ঠিক করতে হবে। হ্যাঁ, সে তো বিয়ে ডেটটা ঠিক করবি তুই, বল কবে বিয়ে হবে। তোর মেয়েও ইঞ্জিনিয়ার, আমার ছেলেও ইঞ্জিনিয়ার, এবার 3 তারিখ বিয়ে, 3 তারিখ ঠিক করে ফেল। তাহলে আগামী শুক্রবার দিনই ওদের দুজনের বিয়ে হচ্ছে, কি বলছিস? ঠিক আছে, তাই হবে দোস্ত, তাই হবে।